বিদায় বেলাতে কুসুমকে শেষবারের মতন সধবা স্ত্রীদের মতন সাজালো আয়ুষ। বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের এই এত বড় বলিদান সম্পর্কে জানতে পারা মাত্রই আয়ুষ যখন কিনা কুসুমকে অবিবাহিত মেয়েদের মতন করে সাজানো ওর পরবর্তীতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠে দীপালির ওপর এবং বলতে থাকে যে দীপালি বেশি এ আমি কী দেখছি বলো তো, কুসুম তো মৃত্যুকালে ওর শতবার স্ত্রী ছিল এবং ও প্রতিনিয়ত আমার নামে হাতে নোয়া বাঁধানো এবং সেটিতে সিঁদুর পড়তো। তাহলে এই যাত্রায় ওর বিদায়বেলাতে এই সমস্ত কিছু কেন খুলে ফেলা হয়েছে, কেন এবার মুছে ফেলা হয়েছে ওর স্মৃতি থেকে সিঁদুর? বলো তো, আমি সেটা জানতে চাই। বলো কেন করেছো? ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে আয়ুষ তুই এই সমস্ত কী উল্টোপাল্টা কথা বলছিস বলতো, তোর সঙ্গে ওর আবার কবে বিয়ে হলো? এই সমস্ত কথাবার্তা বলে খবরদার তুই লোক হাসাহাসি করার চেষ্টা করিস না তো। এখন লোক হাসাহাসি হলে কী হবে? আমাদের মান সম্মান সমস্ত কিছু তলানিতে যে ঠেকবে। এই আপদটা বিদায় হয়েছে মানে ওকে যেতে দে না। তুই এরকম কেন করছিস বলতো? ও দিদি, তুমি কিছু বলছো না কেন? চুপ করে রয়েছো কেন? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ যথেষ্ট পাগলামো হয়ে গিয়েছে, এই সমস্ত কিছু না করলে কি নয়, আর নাটকীয়তা তৈরি করে কী লাভ বলো তো? যে যাবো সে তো চলে গিয়েছে, এবার অন্তত তুমি থামো। আমি বুঝতে পারছি যে তোমার কষ্টে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তাই বলে তুমি যদি এরকম পাগলামো শুরু করে দাও তাহলে তো লোক হাসাহাসি হবে এবং সেটা আমাদের পরিবারের জন্য কোনো মতেই ভালো হবে না। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে তো কিন্তু যে সদবা, সে সদবার চিহ্ন সঙ্গে করে নিয়েই বিদায় হবে মা এ বাড়ি থেকে। এত সহজে তো তোমরা কেউ কিছু আমার থেকে চাইলে আমি সেটা দিয়ে দেবো, সেটা তো আমি তোমাদের কাছে প্রমিস করে বসিনি, তাই না? ঠিক আছে, তোমাদের দ্বারা যখন হয় না, আমি স্বয়ং নিজে আমার কুসুমকে সদবা স্ত্রীদের মতন সাজাবো, তোমাদের কারোর কোনো প্রয়োজন নেই আমার। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনুশ্রীকে সঙ্গে করে নিয়ে যখন কিনা আয়ুষ নিজ হাতে কুসুমকে সদবা স্ত্রীদের মতন সাজায় এবং শেষবারের মতন যখন কিনা কুসুমের সিঁড়িতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, অজরে কাটতে থাকে এবং বলতে থাকে যে বেঁচে থাকতে তো সমস্ত লোকেদেরকে সাক্ষী রেখে আমি আমার আর অস্তিত্ব জানান দেওয়ার জন্য কোনো মতেই সমস্ত লোকেদের সামনে বুক চিরে বলতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। মৃত্যুর পর তোমাকে আমার ভালোবাসার কথাটা বলেই আর কী লাভ বলো তো কুসুম? কিন্তু তাও বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার মৃত্যুর, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এরকম করে তোমাকে ভালোবেসে যাব এবং তুমি ছাড়া আমার জীবনে অন্য কাউকে আমি আর কোনো জীবনেও কাউকে আমি আমার জীবনে আর গ্রহণ করব না। কিন্তু এই যাত্রায় শেষবারের মতন তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করে নিলাম। মনে মনে হয়তো বা ওপারে গিয়ে আমরা এক হবো আবার, কিন্তু তার শর্তে আমার মনে দৃঢ় বিশ্বাস যে তোমাকে সেই যাত্রায় হয়তো বা বেশিক্ষণ আর অপেক্ষা করতে হবে না, কারণ তোমাকে ছাড়া যে আমি অসম্পূর্ণ এবং এই অসম্পূর্ণ জীবনে কতক্ষণই বা আমি বাঁচবো বলো তো? আমি খুব শীঘ্রই তোমার কাছে পৌঁছে যাবো কুসুম, তুমি দেখে নিও। খুব একটা বেশিক্ষণ তোমাকে আমি অপেক্ষাকৃত অবস্থায় রাখবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, মুখ সামলে কথা বলো। এই সমস্ত অলক্ষণী কথাবার্তা তুমি বলছো বলো তো? এই সমস্ত কিছু করে তুমি কি প্রমাণ করতে চাইছো যে তোমার জীবনে কুসুম ছাড়া এখন আর কেউই অবশিষ্ট নেই? কুসুম ছাড়াও তোমার জীবনে অনেক ইম্পর্টেন্ট পাবলিক আছে যারা কিনা তোমাকে মনে প্রাণে ভালোবাসে এবং তাদের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। শুধুমাত্র কুসুমের জন্য তুমি মৃত্যুবরণ করে তুমি আমাদের সমস্ত লোকের থেকে ছেড়ে চলে যাবে, এতটা স্বার্থপর কবে থেকে হয়ে গেলে তুমি? আয়ুষ বলো তো, তোমার জীবনে কি এখন কুসুম ছাড়া অন্য কেউ কারোর মূল্য নেই? তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।